কয়েনটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এই কয়েনটা একটু ভালো করে ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছে, দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে। বেশ বারান্দার একদম ভালো স্পষ্ট আলোতে নিয়ে এসে দেখাচ্ছি। কি লেখা আছে? রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ান কয়েন মিনমার্ক। দেখুন মুম্বাইয়ের যে মিনমার্ক, নমস্কার বন্ধুগণ, আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর্লি মর্নিং বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে, তবে এই মুহূর্তে বৃষ্টিটা ধরন করেছে, আর বৃষ্টি হয়ে গরমের যে ভ্যাপসানিটা সেটা অনেকটা কমেছে। আবহাওয়াটাও বেশ এখন মনোরম আছে। চলুন তাহলে আজকে এই মনোরম আবহাওয়াতে আজকে আর একটা কয়েন সম্পর্কে আমরা একটু জানি, শিখি। কয়েনটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এই কয়েনটা একটু ভালো করে ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছে, দেখুন এই যে এই কয়েনটা থেকে কিছু বুঝতে পারছেন? আর একটু ভালো করে দেখুন, দেখুন বোঝা যাচ্ছে? এবারে দেখুন, হ্যাঁ বোঝা যাচ্ছে। ক্যামেরার খুব কাছে নিয়ে গেলে তো ছোট স্পষ্ট আসছে না, একটু দূরেই দেখাচ্ছি, দেখুন অস্পষ্ট হয়ে যাচ্ছে একটু দূরে। দেখ আমি ব্যাক ক্যামেরাতে একটু পরে দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার স্পষ্ট বোঝা যাচ্ছে। বেশ বারান্দার একদম ভালো স্পষ্ট আলোতে নিয়ে এসে দেখাচ্ছি। কি লেখা আছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্ল্যাটিনাম জুবলি 1935 থেকে 2010। আর 1935 আর 2010-এর মাঝখানে দেখুন একটা ড্যাশ আছে, তার নিচে দেখুন একটা গোল পুটকি আছে। একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখুন একটা গোল পুটকি রয়েছে। এটা হচ্ছে মিন্ট মার্ক বলে, মানে কোন প্রেস থেকে কোথা থেকে এটা ছেপেছে তার আর কি মিন্ট মার্ক, যেটা কয়েন ছাপায় বলা হয়। তো এই যে চিহ্নটা, এটা হয় নয়ডা মিন্টের। তাই এটা হচ্ছে নয়ডা মিন্টের এই প্ল্যাটিনাম জুবলির রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 10 টাকার কয়েন। এই যে কয়েনটা আপনারা দেখছেন, এরকম কয়েন কিন্তু এখানে বাজারে চলতি আছে। বাজারে এই কয়েন চলে, রানিং কয়েন। আর অনেকে যারা এই কয়েন কেনাবেচা করেন তারা হয়তো অনেকে এই কয়েনটা কেনেন একটু যেহেতু অন্যরকম দেখতে। চলুন তাহলে এই কয়েনটা সম্পর্কে আমরা জানি, দেখি এই বাজার মূল্য কী আছে, ডিটেলস কী আছে। এই জন্য প্রথমে আমরা ফোনে নেটটা অন করে নিয়ে প্রথমে যাব গুগল লেন্সে। গুগল লেন্সে ফেলে কয়েনের ডিটেলস দেখব, সেখান থেকে গুগলের ডিপ ডাইভ যে এআই আছে, গুগল এআই দিয়ে সেটাকেও দেখব কী আছে। তারপর ডিটেলস নিয়ে চ্যাট জিপিটিতে দেখব কি দেখায়। চলুন তাহলে এবার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, সেখান থেকেই বিশদে জানা যাক। আমরা প্রথমে গুগল লেন্স ওপেন করেছি, আর গুগল লেন্স ওপেন করে আমরা কয়েনটা স্ক্যান করে তার ডিটেলস পড়ছি। কি দেখাচ্ছে যে প্ল্যাটিনাম জুবলি অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই যে কয়েনটা, এবং এর কয়েনটার ডিজাইন, কয়েনটার ইয়ার্স, কয়েনটার সার্কুলেশন, সমস্ত ডিটেলস যখন আমরা গুগল থেকে পেয়ে যাচ্ছি, আমরা ভালো করে দেখে নিচ্ছি ডিটেলসটা একটু সমস্ত কিছু। এরপর আমরা যে গুগলের যে এআই আছে, এআই গিয়ে দেখবো এই যে ডিপ ড্রাইভ যে এআই, মানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা গুগলের, সেটা দিয়েও আমরা সার্চ করে দেখব যে আমাদের গুগল এই কয়েনটা সম্পর্কে কি দেখায়। তো সেখানে যখন আমরা দেখছি যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে সার্চ করে দেখছি, সেখানেও সমস্ত কিছু এই কয়েনটার সমস্ত ডিটেলস কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে। সমস্ত ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি, ওয়েট কত, ডাইমেনশন কত, এ টু জেড ডিটেলস আমরা সব পেয়ে যাচ্ছি। যখন কয়েনটা সম্পর্কে সব ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি, তো আমরা কয়েকটা ওয়েবসাইটে গিয়ে সার্চ করেও দেখতে পারি। আর বেশিরভাগ ইউটিউব ভিডিও তো অবশ্য সব ফলস দেখায়, অনেক অনেক দাম, সেগুলো বাস্তব সত্য না। এগুলো একমাত্র যারা কেনাবেচা করে তাদের কাছে গেলেই আপনারা বুঝতে পারবেন। আর ইউটিউবে ভিউ পাওয়ার জন্য অনেকে কিন্তু আবল তাবল বলে, সেগুলো আপনারা বিষয় বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখবেন। আর এবার আমরা এখান থেকে এই সমস্ত কয়েনের ডিটেলসটা একটু আরও দেখে নেবো। আমরা এই যে একটা ওয়েবসাইট, সেখানে যাব। এই সমস্ত ওয়েবসাইট যারা এই সমস্ত সমস্ত কিছু ডিটেলস দেখায় বা এই সমস্ত কেনাবেচার সাথে জড়িত, সেখানে এই কয়েনটার টোটাল ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি। এই যে দেখুন কয়েনের টোটাল ডিটেলস পেলাম, কয়েনটার কোন সালে মিন্ট হয়েছে, কোথায় মিন্ট হয়েছে, কয়েনটার ডাইমেনশন কি, লেন্থ কি, মানে এজ কীরকম, এ টু জেড এখানে কিন্তু আমরা সব পেয়ে যাচ্ছি। এবং কীরকম কি দাম হতে পারে তারও একটা সম্ভাব্য তালিকা পেয়ে যাচ্ছি। দেখুন এই যে দাম পেয়ে গেলাম কি 2010-এ, দেখুন কত দাম হতে পারে। দেখুন এটা আছে নয়ডা মিন্টের, দেখুন চালু কন্ডিশনে কত দাম, ওই ভেরিফাইন 15 টাকা আর কি, ওই আর কি বাজার চলতি 10 টাকা কয়েনটা 15 টাকা দাম আর কি। এবার আমরা এটা
চ্যাট জিবিটিতে ফেলি, চ্যাট জিবিটিতে ফেলে দেখি যে চ্যাট জিবিটি আমাদের কী দেখাচ্ছে। টোটাল ডিটেলসটা ওখান থেকে আমরা কপি করে নিয়ে এবার চ্যাট জিবিটিতে বাংলা ভার্সানে আমাদের দেখাতে বললাম। এবার চ্যাট জিবিটি আমাদের দেখাচ্ছে টোটালটা কি আছে। দেখুন এই টোটালটা দেখুন, এই যে ভেরিফাইন কন্ডিশন ওই 10 টাকা, ঠিক আছে, ওই 10 টাকাতে 15 টাকা, মানে এই যে কয়েনটা বাজার চলতি কয়েন, এর সেরকম কোনো মূল্য নেই। কেউ যদি শখ করে 10 টাকা জিনিসটা 15 টাকা কেনে আর কি, ওটাই দাম, এর বেশ কিছু। এবার কোন কয়েনটা কোন ছাপাখানা থেকে ছাপা হয়েছে সেটা আমরা কিভাবে জানবো বা বুঝবো? তার জন্যে প্রতিটা কয়েনে একটা করে সিম্বল বা চিহ্ন থাকে, যেটাকে টেকনিক্যাল টার্মসে বলা হয় মিন্ট মার্ক। চলুন আমরা এবার সেই মিন্ট মার্কগুলোর সাথে পরিচিত হই, জানি কোন মিন্ট মার্ক বা কোন সিম্বলটা কোন ছাপাখানা থেকে কয়েনগুলো ছাপা হয়েছে। চলুন একটা বই সেগুলো দেখা যাক, শেখা যাক। ইন্ডিয়ান কয়েন মিন্ট মার্ক দেখুন, মুম্বাইয়ের যে মিন্ট মার্ক, মুম্বাই ছাপাখানা থেকে যদি কয়েনগুলো ছাপা হয়, মুম্বাইয়ের মিন্ট মার্ক হবে এই যে এই ধরনের। আর এগুলো কয়েনের যেখানে আপনার সাল দেওয়া থাকে তার নিচে দেওয়া থাকে। আর যদি হায়দ্রাবাদ মিন্ট মার্ক জানতে চান, হায়দ্রাবাদ মিন্ট মার্ক যেটা 1953 থেকে 1960 পর্যন্ত ছিল এই স্প্লিটেড ডায়মন্ড, মানে এই যে কাটা ডায়মন্ড। আর 1960 থেকে 1968 ছিল এরকম, এই যে ডায়মন্ড দেখুন মাঝখানে একটা ডায়মন্ডের মাঝখানে একটা সাদা মতন ডায়মন্ড, একটা ডট রয়েছে, ডট ইন ডায়মন্ড। এই যে ডট ইন ডায়মন্ড 1960 থেকে 1968, মানে এই ডায়মন্ডের মাঝখানে একটা ডট থাকবে। আর স্টার হচ্ছে 1963 থেকে এখনও পর্যন্ত হচ্ছে মিন্ট মার্ক। হায়দ্রাবাদের হচ্ছে স্টার বা ফুল মার্কা যেটা। আর কলকাতা হচ্ছে নো মিন্ট মার্ক, ঠিক আছে। আর নয়ডা হচ্ছে এই রাউন্ড শেপ গোল একটা ডট হচ্ছে নয়ডা মিন্ট মার্ক। তাহলে আমরা কোন কয়েন কোন ছাপাখানা থেকে কোন সিম্বলে ছাপা হয় সেই সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া করতে পারলাম আজকে এই ভিডিওতে। আর এই জুলাই মাসে শেষ সপ্তাহে কলকাতায় বসছে এই কয়েন এক্সিবিশন বাজার, মানে মুদ্রা কেনা বেচা বাজার। আর এটা বলছে যে শেষ সপ্তাহ দিকে যখন হচ্ছে, যে জায়গায় হচ্ছে সেটা হচ্ছে যে বালিগঞ্জে হচ্ছে। এবং এই যে দেখছেন, গতবারে আমি গিয়েছিলাম এখানে, এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। আর পার্টিকুলার কোন ডেটে হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, জায়গাটা দেখে আপনারা যদি চিনতে পারেন তো ঠিক আছে। পার্টিকুলার ডেট, টাইম এবং জায়গা, লোকেশন সেটা আমি আমার চ্যানেলে কোনো এক পরবর্তী ভিডিও বলে দেবো। সেজন্য আপনাদের অবশ্যই চ্যানেলটাকে লক্ষ্য রাখতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুগণ, তাহলে দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো এক গল্পে। এখনকার মতন টাটা বাই বাই। আর চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।